বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে জামের খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো তার জন্য আজকে ভাতের চালেই খিচুড়ি রান্না করলাম, কারণ আমার পোলাও চাল শেষ হয়ে গিয়েছিল। এখানে 2 পট পরিমাণ চাল এবং 1 কাপ পরিমাণ ডাল আমি পরিষ্কার করে ধুয়ে স্ট্যান্ডের উপর দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে 2টা টমেটো কুচি, 2টা আলু কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে ধনের গুঁড়া পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরম মশলা। এখানে ছিল হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা এবং কিছুটা হলো জিরা। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1/3 কাপ পরিমাণ এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 পট চালের জন্য 4 পট পরিমাণ পানি দিয়েছি। এই পর্যায়ে আমি হলুদটা অ্যাড করেছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। দেওয়ার পর একটু চামিচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করব। প্রথমে হাই হিটে আমি এটা 20 মিনিটের মতো রান্না করে নিব। তারপর একদম মিডিয়াম লোতে দিয়ে এটা হচ্ছে একদম ঝরঝরা যখন হবে সেই অবধি রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে এবং এটা খেতে ভীষণ মজা হয়েছিল এবং এটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।